আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো পক্সোয় জেলে বাবা, কটাক্ষে আত্মঘাতী মেয়ে। এক মর্মান্তিক খবর যা একেবারে আপনাদেরকে স্তম্ভিত করে দেবে। সেই খবর আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একদম অন্তর্তদন্ত চালিয়ে তুলে নিয়ে এসছে। যেভাবে পক্সো কেসকে তৈরি করা হয় এবং সেই পক্সো কেসের জেরে এক বালিকা ছাত্রী কিভাবে গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নিল, আজকের সেই খবরই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন সেই খবর। কালীপুজো পরের দিনকে যখন ওর বাবাকে নিয়ে যায় তখন সবাই গেছিলেন, সবাই লিখে দিয়েছিলেন বাবা ভালো লোক, বাবা বাবা তো নট বেঙ্গলি। ওই মেয়েটা অনেক ভাড়ায়নি, অনেকগুলো ঘর ছাড়া হয়েছে। কেন পুলিশ কিছু বললো না? মিথ্যা মামলায় সব এদের জড়ালো। ভালো মেয়ে আজকে চলে গেছে, কেন এর জবাব পুলিশকে দিতে হবে, এর জবাব সবাইকে দিতে হবে। আর লোকটা সামান্য মেয়ে আছে তাই জামিন হচ্ছে না, এটা কোনোদিন সম্ভব? এটা কোনো সম্ভব? তাহলে উকিল টাকা দরকার, উকিল টাকা দরকার, উকিল টাকা রাখুন চলে যায়। উকিলটা কেন হচ্ছে না? আমরা মাস পিটিশন দিয়েছি, তাও আজকে কাজ হলো না। আজকে সেন্টার জেলে উনি পড়ছে, আর 1.5 মাসে যদি উনি রেপ না উনি করেনি, কি করে ওনাকে সেন্টার জেলে নিয়ে গেল? কিসের জন্য নিল? তার প্রমাণ চাই। মামলা মিথ্যে, পুলিশের কাছে গেছে, পুলিশের কাছে গেছে, পুলিশ বলছে ও বিজর্মা, ওটুক মেয়ে সহ্য করতে পারেনি, আমার কাছে কেঁদেছে, তার বিচার চাই। মেয়েটা নিষ্পাপ, মেয়েটাকে এত বয়সে, এই বয়সে মেয়েটা মারা গেল, তার ফুলের মতো মেয়ে। আমরা পরিষ্কার কাছে পুলিশ প্রশাসন কি চাইছেন? আমরা বিচার চাই, যে পুলিশ নিয়ে গিয়ে ওকে মেরেছে তার বিচার চাই, তাকে আমরা চাই। এখন আপনারা দেখেন যে পক্সো মামলা করে বিভিন্ন মানুষকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের যে কারাগারগুলো আছে সেই কারাগারগুলোতে যদি খোঁজ খবর আপনারা নেন, দেখতে পাবেন যে শতকরা প্রায় 40% এই পক্সো কেসের লোককে ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। আমরা আজকের যে খবরটা আপনাদেরকে দেখাবো, পক্সো মামলায় বাবা জেল হেফাজতে, অভিযোগ সেই জন্য তার কিশোরী কন্যাকে মানসিক নিগ্রহ থেকে রেহাই দেয়নি প্রতিবেশীদের একাংশ। দেখুন, যতক্ষণ কেস প্রমাণ না হয় আদালতে, ততক্ষণ কিন্তু একজনকে অপরাধী বলা যায় না। ছিল কালী পুজোর দিন সিঁড়ির মধ্যে ওই বাজি ফাটাচ্ছিল, একটা মেয়ে বাজি ফাটাচ্ছিল, ওর পাশাপাশি দুজন পাশাপাশি ঝামেলা চলে, তো বাজি ফাটাচ্ছিল, তো ওর নিজের মেয়েকে বকেছে, পাশাপাশির সঙ্গে বিশাল অশান্তি লেগেছে। যেই মেয়েটার সঙ্গে অশান্তি, সেই মেয়েটা কি করেছে, ওর মাকে নিয়ে গিয়ে নারী নির্যাতনের কেস দিয়ে দিয়েছে, পাশে বাড়ি না মিথ্যে কেস দিয়েছে। তো আমরা পুলিশের কাছে গেছি, পরের দিন হাতে পায়ে ধরেছি, পুলিশ ছাড়েনি, পুলিশ উল্টে আমাকে বলছে তোমাকে আমি লকআপে করে দেবো। আজকে পুলিশের জন্য আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। দুই মেয়ে, এই এক মেয়ে মারা গেল। বাবার নাম হচ্ছে বিরজু সাহ, এখনো লকআপে। ওকে কি কেস দিয়েছিল? ওকে নারী নির্যাতন কেসে, মানে শ্লীলতাহানি কেস দিয়েছে, বাজেভাবে কেস দিয়ে, কিন্তু এইসব কিছু করেই নি। অপমানের জন্য আজকে মেয়েটা 1.5 মাস হয়ে গেছে, এর কোনো সলিউশন আসেনি বলে আজকে মেয়েটা আত্মহত্যা করেছে। স্কুল থেকে পরীক্ষা দিয়েছে, লাস্ট পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়েছে, আজকে এই আত্মহত্যা করেছে। এখন যতক্ষণ না পুলিশ এই সলিউশন নিয়ে আসবে, ওর বাবাকে ছাড়বে,
ওই যাদের জন্য এই কেস ঘটেছে ততক্ষণ না ছাড়বে ততক্ষণ আমরা বডি নিয়ে যেতে দেবো না। আপনার নাম? আমার নাম প্রবীণ নস্কর। কোনোভাবেই কিন্তু তাকে অপরাধী বলা যায় না যতক্ষণ না আদালতে প্রমাণ হচ্ছে তার দোষ। এবং শুধু এই আদালতে নয়, এই আদালতে যে আদালতে বিচার হয়, তারপরে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট রয়েছে, এত কিছুর আগে কিন্তু একেবারে কারুর অপরাধ নিরূপণ করে দেওয়া ঠিক নয়। এখানে যে ঘটনাটা ঘটল, যে লেকটাউন থানা এলাকার একটি ঘটনা, এই যে গত কালী পুজো গেল, কালী পুজোর দিন রাতে এক মাঝবয়সী ভদ্রলোককে পুলিশ ধরে নিয়ে গেল, লেকটাউন থানা ধরে নিয়ে গেল। কেন? যে তার প্রতিবেশী, মানে একদম বাড়ির উল্টো দিক থেকে আরেকটি পরিবারের লোকেরা অভিযোগ করলো যে সে শিশু যৌন নিগ্রহের সঙ্গে যুক্ত রয়েছে। তাকে পুলিশ তদন্ত করলো না, কিছু করলো না, তাকে ধরে নিয়ে গিয়ে আদালতে চালান দিল। আর এখনকার এই ছোট যে সমস্ত আদালতগুলো রয়েছে, সিজিএম বলুন বা যে সমস্ত আদালতগুলো থাকে, এদের বেশিরভাগটাই কিন্তু পুলিশের কথাতেই বা পুলিশের রিপোর্টের উপরেই তারা নির্ভর করে, সত্য মিথ্যা অনেকটাই। কিছু করার নেই, কারণ এটাই সিস্টেম হয়ে আসছে। তাকে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হলো। জেল হেফাজতে পাঠিয়ে দেওয়ার পরে এই যে যাকে ধরে নিয়ে গেল, সে কিন্তু একটা গাড়ির ড্রাইভার, তার স্ত্রী লোকের বাড়িতে কাজ করে। ভাবছেন কতটা দরিদ্র মানুষ। আর তার একটা মেয়ে নবম শ্রেণীর ছাত্রী। বাবাকে জেলে নিয়ে গেল, মেয়ে থানায় যাচ্ছে, কখনো জেলে যাচ্ছে বাবার সঙ্গে দেখা করতে। থানায় গিয়ে পুলিশ অফিসারদের অনুরোধ করছে যে আপনারা আরেকবার তদন্ত করে দেখুন, ঘটনাটা মিথ্যে ঘটনা। কালী পুজোর আগের দিন রাতে বাজি ফাটানো নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার জেরেই আমার বাবাকে ফাঁসানো হয়েছে। কেউ তার কথা শোনেনি, কেউ তার কথা শোনেনি। তাকে লেকটাউন থানা থেকে পত্রপাঠ, পুলিশ অফিসার, এগুলো কিন্তু আমাদের কথা নয়। আমরা শোনাচ্ছি আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং যে ওখানকার মানুষের কথা তুলে নিয়ে এসছে। কেউ তার কথা শোনেনি, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাড়িতে। নেয়নি, কাউন্সিলরের কাছে গেছি, সেও কোনো স্টেপ নেয়নি। লাস্ট পর্যন্ত আমি উকিল ধরে বাই পোস্টে সবারই বাড়ির পিটিশন আমি বাই পোস্টে পাঠিয়েছি। আমাকে কেউ হেল্প করেনি, কেউ হেল্প করেনি, স্যার আমাকে কেউ হেল্প করেনি। আজকে এই দিনটা দেখতে যেখানে পুলিশ আমি চাই যে আমার স্বামীকে যে ধরে নিয়ে গেছে তাদের শাস্তি চাই। আমার মেয়ের যে জীবন নিয়ে তারও আমি চাই জীবনটা শেষ হয়ে যায়। আমি আমার স্বামীকে চাই, আমার কেউ নেই, আমার দুটো মেয়ে আছে। মিথ্যে মামলায় আমাকে জড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন আমার সঙ্গে এরকম করে পাশে থাকেন এই অ্যারেস্ট করার পর মেডিকেল বাজি ফাটানো নিয়ে আমার হাজবেন্ডের গায়ে বাজি জ্বালিয়ে দিয়ে দেয়। তখন একটা কেন ফেলেছি, উনি আছে যে এখানে তিনতলায় কেন বাজি ফুটানো হবে, তখন বলছে কি তোমার বাপের জায়গা ফুটাচ্ছে। আমার হাজবেন্ডকে গালি গালা খিস্তি প্লাস আমার দরজা ভেঙে ফেলছে, আমার দরজা ভেঙে ফেলছে। মা মেয়ে দুজনে বলে বেরো, যা পান ছিঁড়ে আজকে তোকে থানায় দেবো, তোকে এই করবো। আমার বরকে হুমকি দিচ্ছে। পাশের বাড়ির পড়োশি বেরিয়ে বললো যে এটা কি হচ্ছে, মানে তুমি বেশি কথা বলবে না, তোমাকে ফাঁসিয়ে দেবো, তোমার ছেলেকে ফাঁসিয়ে দেবো। তারা বললো তুমি যেটা করবে সেটাই কি আমরা মেনে নেবো? তারপরে ওরা মা মেয়ে দুজনে থানাতে গিয়ে আমার বরকে সঙ্গে সঙ্গে পেশা তুলে নিয়ে গেল। পাশের বাড়ির দিদিও বললো, হ্যাঁ বলেছি, একটাই বলেছে বুঝবো, আপনাদের সঙ্গে কথা বলবো না। আমার মেয়েকে বেজন্ম বলেছে থানার পুলিশ, বেজন্ম বলেছে, যে পুলিশ নিয়ে গেছে আমার মেয়েকে। এই দিদিদের কাছেও বলেছে যে পুলিশ বলেছে। আমার বলছে তোমার নামে কেস আছে, তোমাকেও ভরে দেবো। আমার ঘরে আছে তো, আমার মেয়ে যা হবে। আমার নাম শিখা সাউ। নানান রকম কটু কথা কটাক্ষ করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে এই ছোট্ট বাচ্চা মেয়েটি ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। যেখানেই যাচ্ছে সেখানেই তাকে বলছে ধর্ষকের মেয়ে। স্কুলে যাচ্ছে সেখানেও তার কতিপয় যে সহপাঠিনী রয়েছে তারাও তাকে বলছে ধর্ষকের মেয়ে। এইভাবে
লড়তে লড়তে একটা মিথ্যা ঘটনায় এই মেয়েটা জীবন যুদ্ধে তার জীবনদীপকে নিভিয়ে দেওয়ার জন্য এক কঠোর সিদ্ধান্ত নেয়, কঠিন সিদ্ধান্ত নেয়। মা যখন লোকের বাড়িতে রান্নার কাজে গেছে, মেয়ে স্কুল থেকে এসে গলায় পাখার মধ্যে দড়ি দিয়ে ঝুলে নিজের জীবনদীপ নিভিয়ে গেছে। যখন এই বাচ্চা মেয়েটির প্রাণ গেল, তারপর সবার বোধ ফিরল, সবার চেতনা হলো। পাড়ার মানুষ ঝাঁপিয়ে পড়লেন, রাস্তা অবরোধ করে দিলেন, তার মৃতদেহ নিতে দেবেন না, কেননা তার বাবাকে ছাড়তে হবে, বাবাকে বেকসুর খালাস করতে হবে। কিন্তু যখন পুলিশ তাকে তুলে নিয়ে গেল এই গাড়ির ড্রাইভারকে পক্সো কেসে, তখন কেন পাড়ার লোক, এখন এই পাড়ার কাউন্সিলরকেও দেখা যাচ্ছে তিনি বলছেন আমার কাছে এসেছিল, আমি যদি তখন কেস করতে বাধা দিতাম আপনারাই এটা লিখতেন যে পক্সো কেসে কাউন্সিলরের হস্তক্ষেপ। ভিতরে ছিলেন কি দেখলেন? আরে ধাক্কা তার মার এবং আত্মীয় স্বজনের অভিযোগ হচ্ছে মাস দুয়েক আগে একটা ঘটনা ঘটে কালী পুজোর বাজি ফাটানো নিয়ে। তারা যে ঘরটা থাকে ঠিক তার উল্টো দিকে একজন মহিলা এবং তার মেয়ে থাকেন, তাদের সঙ্গে এই বাজি ফাটানো নিয়ে বলে কিছু বচসা হয় এবং এই বচসাটা কতটা বড় হয়েছে আমরা জানি না। পরবর্তীকালে উল্টো দিকে ঘরে যারা মহিলা এবং বাচ্চারা আছে তারা গিয়ে থানায় ডায়েরি করে এবং অভিযোগ করে যে মেয়েটা মারা গেছে তার বাবা নাকি একে শ্লীলতা হানি করেছে, নানা রকম ভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। যেভাবে সেই অনুযায়ী পুলিশ যে কাজ করে সেটা করেছেন, করার পরে তার বাবাকে অ্যারেস্ট করে এবং তারপরে এটা কেসটা চলছে, এখনো বেল পাননি। পুলিশ কি অ্যারেস্ট মেমো দিয়েছিল পরিবারকে, কিংবা মেডিকেল কি মেয়েটির এবং তার মায়ের কি মেডিকেল করা হয়েছিল? এই ব্যাপারে কি আপনি হস্তক্ষেপ না, করেছেন? এই ব্যাপারে আমার কাছে গেছিলেন তারা। দেখুন, সমস্যা হচ্ছে কাউন্সিলরদের এখন আমরা এটা নিয়ে তো বেশি, যে কেসটা পুলিশের কাছে বা আদালতে চলে যাবে সেখানে বেশি ইন্টারফেয়ারেন্স আমাদের করার উপায় থাকে না। কিন্তু অ্যারেস্ট মেমো একটা দিচ্ছে না, মেডিকেল করছে না, যদি এই অভিযোগ একটা গুরুতর একটা না, দেখুন পক্সো কেসে বা আপনারা জানেন এই ধরনের কেসে প্রাথমিকভাবে অ্যারেস্টটা করে নেয় পুলিশ, ঠিক আছে? না করলে তখন আবার যারা অভিযোগ করছে তারাই আবার আপনাদের কাছে কি অভিযোগ করতো যে পুলিশ কিছু করেনি, কাউন্সিলর চাপ দিচ্ছে কেস না নেওয়ার জন্য। আমাকেও তাই বলেছেন। দেখুন, পাড়ার লোক যারা বলছেন আমাকে প্রথম দিন থেকে বলেছেন, পাড়ার লোক এই বলছে। আমি বলেছিলাম তাকে যে পাড়ার লোকরা বলছে তাদেরকে নিয়ে আপনি থানায় যান, দরকার পড়ে আমি থানার আধিকারিকদের সঙ্গে কথা বলছি। কিন্তু আনফরচুনেটলি পাড়ার কোনো লোক, ওনার বাড়ির লোক দু একজন বাদ দিয়ে কেউ যায়নি। কিন্তু ওর মা বলছে যে আপনার কাছেও গেছিল। হ্যাঁ, বলছি তো। না, আমি কি স্টেপ নেবো? আমি কি বললাম, এই ধরনের ঘটনা একটা মেয়ে পক্সো কেসের অভিযোগ করছে, সেক্ষেত্রে কাউন্সিলর যদি কিছু করে তখন আপনারাই বলবেন কাউন্সিলর চাপ দিয়ে হয়তো অভিযোগ নিতে বারণ করেছে। আমার একটা স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, এইরকম কেসে যে কোনো পক্সো হত্যার কেস, সেক্ষেত্রে দুটো জিনিস ম্যান্ডেটরি প্রোভাইড করবে, এক হচ্ছে মেডিকেল এবং দ্বিতীয় হচ্ছে অ্যারেস্ট মেমো। এই দুটোই ওনারা বলছেন তারা দেখেননি, এমনকি মেডিকেল হয়, এটাই সত্যি হয়ে থাকে বা এই অভিযোগটা পেয়ে থাকে, সেটাও তো গুরুতর। না, নিশ্চয়ই বলবে, কিন্তু না, আমার ব্যাপারে আমাকে এই ব্যাপারে তারা কিছু ইনফর্ম করেননি। প্রাথমিকভাবে প্রথমবার একবার গেছিলেন, আমি থানায় যেটুকুনি বলেছিলাম বাবাকে যে বিষয়টা একটু দেখুন, ওনারা বলছেন যে অ্যালিগেশনটা ঠিক না, আপনারা দেখুন। যেটুকুনি আমার করার কর্তব্য আইন অনুযায়ী আমি তার মধ্যেই করেছি। কথা বললাম, বোঝালাম, মানসিকভাবে তো খুবই বিপর্যস্ত একটা 12-13 বছরের মেয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, একটা অত্যন্ত আনফরচুনেট। এখন তাদেরকে বোঝালাম, কারণ তার বডিটাকে নিয়ে গিয়ে বাকি কাজ যদি না করে, তার যেটা মেন দাবি যে তার বাবার উপস্থিতিতে কাজকর্ম হোক, বাবা মেয়েটার মুখটা দেখুক। এখন সেটাও প্রসিডিওরটা মানে কোর্টে প্লেস করে তাকে প্যারোলে আনুন বা যেভাবে বেল করুন, সেটা করতে গেলে যে আইনি পদ্ধতিটা দরকার, সেক্ষেত্রে মেয়েটার বডিটাকে নিয়ে যেতে হবে, তার মানে কাগজপত্র তৈরি করতে হবে, সেটা ওনাদেরকে টোটালটা বোঝালাম। ওনাদেরকে ঠান্ডা মাথায় বলেছি চিন্তা ভাবনা করুন, আমরা সবসময় আছি। পার্থ বর্মা, আমি ওটা কাউন্সিলর। আরে কাউন্সিলরের কোনো কেসেই হস্তক্ষেপ করা উচিত না। কাউন্সিলর মানেটা কি? কাউন্সিলর মানে এলাকার জঞ্জাল সাফাই, মশা মাছি, আলো জ্বলছে কিনা এইগুলো দেখবে। কাউন্সিলর একেবারে সরাসরি পুলিশের কাজে নাক গলানো শুরু করে দেয়। আর পুলিশরাও এখন মানে কি বলবো, শাসক দলের তল্পিবাহকতা করতে করতে এই কাউন্সিলর কোনোটা 8 পাস করেনি, কোনোটা 5 পাস করেনি, এইগুলো 3-4টে করে স্করপিও গাড়ি নিয়ে ঘুরছে আর পুলিশের সঙ্গে যোগসাজশ করে নিরীহ মানুষদের
মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। এই ঘটনাটি বিধাননগর পুলিশ কমিশনারেটের লেকটাউন থানা এলাকায় যখন ঘটে, তখন কিন্তু পুলিশের আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। পুলিশের কাছে যে এফআইআর করা হয়, পুলিশের কাছে কিন্তু এই ক্ষমতাটাও দেওয়া রয়েছে যে এফআইআর হলেই কাউকে গ্রেপ্তারের আগে প্রাইমা ফেসি মানে পুলিশকে একটু তদন্ত করে দেখে নেওয়ার কিন্তু তাদেরও অধিকার রয়েছে যে সত্যিকার এই লোকটা পক্সো কেসে যুক্ত কিনা। আর তাকে যদি পুলিশ ফাঁসায়, রাজনৈতিক নেতারা ফাঁসায়, তাহলে তার পুলিশ চেক করে না। পুলিশ সোজা পত্রপাঠ পরের দিন একেবারে চালান টালান লিখে কোর্টে চালান করে দেয়, যায় এবার জেলের ঘানি টেনে আয়। পরে যে লোকটা জেল খেটে খেটে জেলের বাইরে ভেতর থেকে আসে, তখন কিন্তু তার আর সেই লড়াই করার স্পৃহাটা থাকে না। আজকের এই যে ছোট্ট বাচ্চা মেয়েটি আত্মঘাতী হলো, কার ভুলে? কে এর জন্য দায়ী? কেন বাচ্চা মেয়েটাকে গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নিতে হলো? যদি এখানে পুলিশ একটু সতর্ক হতো, একটু সচেতন হতো, যে বাজি ফাটানোর যে ঘটনাটা এখন সামনে আসছে, সেই ঘটনাটা যদি পুলিশ তখন তদন্ত করত, তাহলে কিন্তু একটা নিষ্পাপ ফুলের মতন মেয়েকে চলে যেতে হতো না। দেখুন, এই ঘটনা ঘটার পরে এলাকার মানুষ যারা এতদিন ওই মানে যারা অভিযোগ করেছিলেন তাদের পক্ষে ছিলেন, তারাও কিন্তু এই মেয়েটি মরার পরে রাস্তায় নেমে এসছে। শুধু নেমে আসেনি, যারা অভিযোগ করেছিল তাদেরকে ধরে পেটাচ্ছে। এটা যদি আগে থেকে তারা করতেন, প্রথমে যখন মামলাটা হয়েছিল তখনই যদি তারা পুলিশের কাছে গিয়ে, পুলিশ তো কথা শোনেনি, তারা বলছে এখানে কি করবে। আজকে আমরা এটা আপনাদেরকে দেখাচ্ছি লেকটাউন এলাকায় পক্সো কেসের জেলে বাবা, কটাক্ষে আত্মঘাতী মেয়ে। একটু অপেক্ষা করুন 24 ঘন্টার মধ্যেই আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখাবো যে ঘোলা থানার যে বিশ্ববন্ধু চট্টরাজ ছিলেন 2020 সালে কিভাবে পক্সো কেসকে ম্যানুফ্যাকচার করেছিলেন। একদম তথ্য প্রমাণ দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো থানায় কি অভিযোগ হয়েছিল, কোর্টে কি জবানবন্দি হয়েছে, পুলিশ 161-এ কি পাঠিয়েছে, সমস্তটা আপনাদের কাছে একদম পরিষ্কার করে দেবে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আদালতের তথ্য দিয়ে কিভাবে সাজানো হয় পক্সো কেস। দেখুন, এখানে আমরা আরেকটা উদাহরণ আপনাদেরকে দেব। কয়েকদিন আগে আপনারা দেখলেন বেলঘরিয়া এলাকায় একটি মহিলা চিৎকার করে বললেন যে তার স্বামী তার গায়ে রাস্তার মধ্যে আগুন দিয়ে বাইকে করে পালিয়ে গেছে। খুব মারাত্মক ঘটনা, চারিদিকে চাঞ্চল্য হলো, সমস্ত টিভি চ্যানেল পেপার টেপারে বেরোলো যে স্ত্রীর গায়ে আগুন দিয়ে মানে খুনের চেষ্টা, এরকম সব বেরোলো। কিন্তু এখানে বেলঘরিয়া থানাকে আমরা একটা ধন্যবাদ দিতে চাই যে বেলঘরিয়া থানা কিন্তু যে লোকটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাকে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ করে তারপর কিন্তু দেখতে পেলেন যে সেই লোকটি যে বেলঘরিয়া যে এলাকায় ঘটনায় ছিল, সেই এলাকায় যেহেতু তার স্ত্রী বলেছিল যে বাইকে করে এসে বাইকে করে তার এক বন্ধুকে নিয়ে কেরোসিন তেলের সাথে কাপড়ে পেঁচিয়ে গায়ে ছুঁড়ে মেরে আগুন দিয়ে চলে গেছে, সেই জন্য তার বাইকের লাইভ লোকেশন দেখা হয়েছে। দেখা যাচ্ছে কিন্তু সেই সময় তার বাইক তার কাজের স্থলে রয়েছে। এবং বেলঘরিয়ায় যেখানে ঘটেছিল ঘটনা, সেখানে কিন্তু সিসিটিভিতে মোড়া ছিল, সেখানে কিন্তু দেখা গেছে যে সিসিটিভিতে কোনো তার স্বামীকে দেখা যায়নি। এবং এরপরে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু জানা গেছে যে এই যে মহিলা, তিনি এর আগেও অনেকবার আত্মহননের চেষ্টা করেছেন, কখনো অ্যাসিড ঢেলে, কখনো আগুন দিয়ে, কখনো গলায় দড়ি দিয়ে। তাহলে এইটা যে তিনি স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেটা কিন্তু একটা মিথ্যা অভিযোগ, পুলিশি তদন্ত উঠে এসছে। আমরা চাই যে এমনভাবেই পুলিশ তদন্ত করুক না। কি হতে পারে একটা রাজনৈতিক নেতার কথা যদি পুলিশ না শোনে, একটা পুলিশের যিনি উপর মহলে যদি কেউ কোনো পুলিশকে বেআইনি কাজ করতে বলে, মানুষকে জীবন শেষ করে দিতে বলে, তাহলে নিচুতলার পুলিশ যদি সেই অর্ডার না মানে কি হতে পারে? তার চাকরি চলে যাবে। চাকরি কিন্তু চলে যাবে না, বড়জন এটা হতে পারে যে সে যেখানে পোস্টিং আছে সেখান থেকে তাকে অন্য জায়গায় পোস্টিং করবে।
কিন্তু যদি সেই কাজটা হয় তাহলে কিন্তু সত্যের কাছে একটা বড় দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবে এই যারা পুলিশ কর্মীরা নিচুতলায় যারা দারোগা রয়েছে তাদের উপরে কিন্তু এটা বিশাল দায়িত্ব। আমরা আজকের এই ঘটনাটা আপনাদেরকে তুলে ধরলাম। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে একেবারে চাঞ্চল্যকর তথ্য সহ আসছে কিভাবে সাজানো হয় পক্সো কেস। আদালতে আগে দেখতেন আপনারা যে খালি গাঁজা কেসের লোককে ধরে ধরে ঢুকানো হতো, আর একই গাঁজার ব্যাগ ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হতো। তারপরে কিন্তু এখন নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। এখন গাঁজার কেসে কাউকে ধরতে গেলে সেখানে কিন্তু মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ের কাউকে থাকতে হবে বা গেজেটেড অফিসার র্যাঙ্কের কাউকে থাকতে হবে, ভিডিওগ্রাফি করতে হবে, অনেক নিয়মকানুন বদলেছে। আমরা আশা করব যে পক্সো কেসে যেভাবে নিরীহ মানুষদের বদলা নেওয়ার জন্য, প্রতিহিংসা মেটানোর জন্য যে কাজগুলো করে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর কাজ, যেটা করেছিলেন ঘোলা থানার 2020 সালে ইন্সপেক্টর ইনচার্জ বিশ্ববন্ধু চট্টরাজ এবং তার যারা দোসর ছিলেন। আমরা এক এক করে সবার দেখাবো যে কারা কি করেছিলেন সেই সাজানো পক্সো কেসে। আজকের দেখুন, পক্সোয় জেলে বাবা, কটাক্ষে আত্মঘাতী মেয়ে, বিধাননগর পুলিশ কমিশনারেটের লেকটাউনে চাঞ্চল্য।